বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগানি ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার বাগানে কি কি গাছ রয়েছে। বেশিরভাগ আমার গোলাপ গাছই রয়েছে। তো এই ভিডিওতে দেখাবো আমি যে সেই গাছগুলোর জন্য আমি কী ধরনের মাটি বা কী ধরনের মিডিয়া তৈরি করেছি। তো দেখুন, আমি নিয়ে বসেছি অলরেডি। এখানে আমার কাছে মাটি রয়েছে এবং মাটির সাথে মেশানোর জন্য বিভিন্ন মিডিয়াগুলোও রয়েছে। তো এখানে যেটা আমি ঢেলে রেখেছি সেটাও আছে আমার বাগানের মাটি রয়েছে। 5 টব বাগানের মাটি রয়েছে এখানে, ঠিক আছে। তো এর সঙ্গে আমি কি মেশাচ্ছি দেখুন। এই যে এটাকে বলে ভার্মি কম্পোস্ট, এটা খুব ঝুরঝুরে টাইপের হয়, এটা দোকানে কিনতে পাওয়া যায় ভার্মি কম্পোস্ট। এটা মেশাচ্ছি আমি 2 টব। এই এই ভার্মি কম্পোস্ট মেশানোর পরে এর সাথে আমি মেশাচ্ছি বালি, যেটা আমি অলরেডি ভাগ করে নিয়ে এসেছি। এইটাতে মোট বালি আছে আমার 3 টব বাগানের বালি রয়েছে। বাগানের রয়েছে মানে এটা হচ্ছে কি কনস্ট্রাকশনে যে বালিটা হয় সেই বালিটা রয়েছে এর ভেতরে। ঠিক আছে, তাহলে কি কি মেশালাম এখানে আমি 5 টব মিশিয়েছি বাগানের মাটি মিশিয়েছি, 2 টব মিশিয়েছি ভার্মি কম্পোস্ট, আর এখানে 3 টব রয়েছে কনস্ট্রাকশনের বালি। ঠিক আছে, এর সঙ্গে আমি কিছুটা মিশিয়ে নিচ্ছি কোকোপিট। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। দেখুন বন্ধুরা, আমি কীভাবে মেশাচ্ছি, আপনারা এইভাবেই মেশাবেন। তলার মাটিটাকে ওপরের দিকে আনবেন, তাহলে অটোমেটিক ওপরের মাটিটা নিচের দিকে চলে যাবে, গিয়ে পুরোটা একসঙ্গে মিশে যাবে। যদি আপনাদের মনে হয় যে রেশিওটা একটু কমিয়ে নেবেন, তাহলে সেটা আপনারা কমিয়ে নিতেই পারেন। এখানে আমি মেনলি 10 টব মাটি এখানে রেডি হচ্ছে আমার। তো সবসময় অনুপাতটা এরকমই রাখবেন যে 5 টব মাটির সঙ্গে সবসময় 3 টব বালি মেশাবেন আর 2 টব মেশাবেন ভার্মি কম্পোস্ট। আর এই যে আমি কোকোপিটটা মেশালাম, এটা অপশনাল, আপনাদের কাছে যদি না থাকে আপনারা না মেশালেও পারেন। তো এইভাবে আমরা মাটিটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে কী কী থাকলো তাহলে, মেনলি বাগানের মাটি থাকলো 5 টব, 3 টব থাকলো বালি কনস্ট্রাকশনের বালি, আর 2 টব দিয়েছি আমি ভার্মি কম্পোস্ট, সেটা আমরা দেখতে পেয়েছেন। আর অপশনাল হিসেবে আমি দিয়েছি আপনার কোকোপিট। ঠিক আছে, তো এর সঙ্গে আর কিছু আমি মেশাচ্ছি। দেখুন, এই একটা জিনিস মেশাচ্ছি, এটা হচ্ছে গিয়ে পাতা পচা সার। এটা আমাদের এখানে পাওয়া যায়, 1 কেজি প্যাকেট পাওয়া যায় এখানে। তো এখানে আমি 2 প্যাকেট মেশাবো।
প্যাকেট, ঠিক আছে। মেশানোটা লাস্টে মেশাচ্ছি, আমি সব ছড়িয়ে দিচ্ছি আগে। হয়ে গেল এটা মেশানো। আচ্ছা, এর সঙ্গে আমি কি মেশাচ্ছি নিম খোল। এটা নিম খোল, ভালো কোয়ালিটির নিম খোল। এটা বেশি না, এটা মোটামুটি 2 মুঠো মতন মেশাচ্ছি। এরপরে যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে সর্ষে খোল। সর্ষে খোল ওই 2 মুঠো মতন। তারপরে এটা রয়েছে বাদাম খোল। এটা একটু 2 মুঠো মেশাবো। এটা একটুখানি গুঁড়ো করে দিই, তাহলে কি হবে, একটু দানাগুলো থাকে তো, একটুখানি গুঁড়ো গুঁড়ো থাকে। এগুলো সবই খুব ইজিলি ডিকম্পোজ, সমস্যা নেই, ডিকম্পোজ হবে না। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কি হাড় গুঁড়ো। এটা সবই যা মিশাচ্ছি মোটামুটি এখন অব্দি 2 মুঠো মিশিয়েছি। এরপরে আসছে শিং কুচি বা শিং ডাস্ট যেটা। আচ্ছা, এরপরে যেটা মিশাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এটা কিন্তু বেশি না, এটা হাফ মুঠো। এরপরে এটা যে মেশাচ্ছি এটা হচ্ছে বায়ো পটাশ, ঠিক আছে। এটা মেশাবো আমরা 1 মুঠো। আর একটা জিনিস যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে লেদার মিট। এটা মেশাচ্ছি আমরা 2 মুঠো। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে এটা একটা জিনিস, এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বায়ো ফার্টিলাইজার। এটা হচ্ছে টাটা রেলি গোল্ড, এটা আমার কাছে রয়েছে। এটা মেশাবো 1 মুঠো মতো। আচ্ছা, এগুলোর সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাই, দেখতে পাচ্ছেন আপনারা এরকম জিনিসটা কি ব্যাপারটা বুঝতেই পারছেন। এটা হচ্ছে ডিমের খোসা। এটার সঙ্গে আমি আরেকটা জিনিস মেশাই, এটা হচ্ছে কফি যে গুঁড়োটা পাওয়া যায় না, সেই গুঁড়োটা আমরা একটু পাই, সেটা আমি মিশিয়ে দিই 1/2 মুঠো মতো। আপনারা যদি এটা অপশনাল পুরোপুরি, যদি না পান এটা না মিশলেও চলো, অসুবিধা নেই। তবে যদি তুমি গোলাপ গাছ করি তো গোলাপ গাছে মেনলি আপনার কফি বা চায়ের পাতা যেটা হয় সেটা দেওয়াটা খুব ভালো, ওই জন্য আমি এটা মেনলি দিই। এটা আপনার অপশনাল, এটা আপনার না দিলেও হয়, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার কাছে যা দেখতে পাচ্ছেন সবই দিয়েছি এর ভেতরে। এইগুলো দিয়েই আমি মেনলি মাটিটা তৈরি করি, আর এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আসছি আবার আপনাদের সঙ্গে। এরকম তলার দিকে মাটিগুলোকে ওপর থেকে তুলবেন, অটোমেটিক এটা মিশে যাবে। সাইড থেকে তুলবেন, মাঝখান থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে আবার মাঝখান থেকে তুলবেন। আর একটা জিনিস, আপনারা এরকম একটা গ্লাভস কিনতে পারেন, যেটা আপনারা ইউজ করতে পারেন। এতে কি হবে, নখে কোনো সমস্যা হবে না বা নখে কিছু আটকে যাবে না। তো মোটামুটি দেখতে পাচ্ছেন মাটিটা মিশিয়ে নিয়েছি, আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তার আগে একটু বলে রাখি, আগের ভিডিও দেখে আমার এক
দর্শক বন্ধু আমার কাছে সেই গোলাপের গাছটা চেয়েছে, তো তাকে আমি চেষ্টা করছি কালকে তার হাতে পৌঁছে দেওয়ার। সেই ভাইটাকে আমি রিকোয়েস্ট করবো কাল যদি গাছটা কালকে পেয়ে যাও তাহলে এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। আর তাছাড়াও যারা আমার সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছো তাদেরকে আমি অবশ্যই বলবো যে আমি ফেসবুকে একটি পেজ ওপেন করেছি, বাগানি নামেই সে পেজটি রয়েছে, সেটাকেও তোমরা ফলো করো, সেখানে বিভিন্ন ভিডিও আসতে থাকবে এরপর থেকে। আচ্ছা, এবার আসি মেন কারণে যে আমি হঠাৎ করে এই চ্যানেলটি কেন ওপেন করলাম সেটা নিয়ে আমার একটু বলার কথা। যে হঠাৎ করে দীপায়ন একটা চ্যানেল ওপেন করেছে, করে হঠাৎ করে এরকম গাছ দেখাচ্ছে, মাটি তৈরি করছে কেন? তো সেটা একটা কারণ হচ্ছে গিয়ে আমি চাই যে সবাই বাগান করুক, এটা হচ্ছে মেন আমার মেন উদ্দেশ্য। এবং অনেকে চেষ্টা করে বাগান করে কিন্তু করে উঠতে পারে না, আমি তাদের জন্যই মেনলি চ্যানেলটা খোলা, যাতে তারা সবাই করতে পারে। গাড়ির আওয়াজ আসছে, যাই হোক আমরা এগিয়ে যাই। তো মেনলি ব্যাপারটা এটাই যে অনেকে অনেক রকমভাবে মানে বলে থাকে যে এইভাবে গাছ করো, সেইভাবে গাছ করো, গাছ করা খুব কঠিন, প্রচুর রাসায়নিক ইউজ করতে হয়, কিন্তু আমি খুব সহজে বাগান করি। এই যে আমার যে পেছনে যে গাছগুলো রয়েছে সেখানে আমি একটা এখন অব্দি রাসায়নিক সার প্রয়োগ করিনি, কিন্তু সবকটা গাছে কিন্তু আমার মোটামুটি দেখতে পাচ্ছ ভালোই রেজাল্ট পেয়েছি আমি। তো আমি চাইবো সবাই এইভাবে মানে রাসায়নিক পদ্ধতি ছাড়া কীভাবে ভালো গাছ করা যায় জৈব পদ্ধতিতে, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, বা ইউটিউবে যে ভিডিওটা থাকবে তার তলায় কমেন্ট করতে পারো, করে জানাতে পারো আমাকে কোনো সমস্যা থাকলে। আমি অবশ্যই চেষ্টা করবো তাদেরকে হেল্প করার, যে কীভাবে সেটা ওভারকাম করতে পারবে। এই যে মাটিটা আমি যে তৈরি করলাম এখানে কিন্তু আমি কোনো রাসায়নিক জিনিস ইউজ করিনি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করেছি। এটা মিনিমাম আমি রেখে দেবো 21 দিন, ম্যাক্সিমাম 3 মাস রেখে দেওয়ার পর এটাকে আমি ইউজ করবো। আর মাটিটা দেখো কীরকম তৈরি হচ্ছে, এই যে এরকমভাবে ধরছি আটকে যাচ্ছে, এই যে একটা চাপ মারলে পুরো খুলে যাচ্ছে, মানে এটাতে জল কিন্তু ধরে রাখবে না, দাঁড়াবে না, জলটা থাকবে, জলটা সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে যাবে। এরকম মাটি তৈরি করতে হয় সমস্ত গাছের জন্য। আর অনেকে বলে যে না এই বিভিন্ন গাছের মাটি বিভিন্ন রকম হয়, আমার কাছে কিন্তু সেরকম না। আমি যে গাছগুলো করেছি সবার সেম মাটি। আমি বোগেনভিলিয়ার জন্য এই মাটি করেছি, আমি যে অ্যাডেনিয়ামের জন্য এই মাটি করেছি, আবার গোলাপের জন্য দেখতেই পাচ্ছ এই মাটিটাই আমি করছি। এছাড়া আমার বিভিন্ন শীতের যে ফুল গাছগুলো রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, গ্যাদা রয়েছে, সেইগুলোতেও কিন্তু আমি এই একই মাটি ইউজ করেছি। এমন না যে বিভিন্ন গাছের জন্য বিভিন্ন মাটি ইউজ করেছি। এই রেশিওতে তোমরা যদি মাটিটা তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছ অবশ্যই ভালো হবে। আর যেটা বললাম যে আমি চ্যানেলটাকে আমি মানে ওপেন করছি হঠাৎ করে তোমাদেরকে হেল্প করার জন্য, এবং আমি চাই যে সবাই গাছ করুক। এখানে এমন নয় যে কেউ গাছ করবে কেউ গাছ করবে না, অনেকের হয়তো বড় এরকম ছাদ নেই, অনেকে ফ্ল্যাটে থাকো, তারাও তোমরা বিভিন্ন বারান্দাতে গাছ করতে পারো। ছোটো ছোটো বিভিন্ন রকমের গাছ হয়, এখন বেরিয়ে গেছে যে তোমরা মাটি ছাড়া বিভিন্ন এয়ার প্ল্যান্ট বেরিয়ে গেছে, বিভিন্ন সাকুলেন্ট বেরিয়ে গেছে, তোমরা সেইগুলোকে করতে পারো। কিন্তু গাছটা তোমরা লাগাও। এখন আমরা পরিবেশের যে প্রবলেমটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে গরম বেড়ে যাচ্ছে, হঠাৎ করে ঠান্ডা কমে যাচ্ছে, এই যে প্রবলেমগুলো হচ্ছে, বা বর্ষাকাল ঠিকমতো বৃষ্টি হচ্ছে না, এগুলো কিন্তু ক্লাইমেট চেঞ্জের জন্যই হচ্ছে। সেটা কিন্তু মেন কারণ এই গাছ। আমাদের পরিবেশ থেকে গাছ হঠাৎ করে কমে যাচ্ছে। হ্যাঁ জানি আমাদের ডিজিটালাইজেশন হচ্ছে বলে আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, যে আমাদেরকে গাছ কেটে আমাদের সব উন্নয়নগুলো করতে হচ্ছে, কিন্তু আমি মনে করি যে সবার উচিত এইভাবে বাড়িতে গাছগুলো করে আমাদের পরিবেশের ভারসাম্যটাকে, গাছের ভারসাম্যটাকে, অক্সিজেনের ভারসাম্যটাকে ঠিক রাখা। তাহলে কী হবে যে আমরা কেন আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু অনেক সুস্থভাবে থাকবো। তো ঠিক আছে, তো এইভাবে তোমরাও মাটিতে তৈরি করো। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাও, এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কোনো সমস্যা থাকলে কমেন্ট করে দিও, এবং আমি নিজেকে কীভাবে ইমপ্রুভ করবো সেই ব্যাপারটা তোমরা আমাকে জানিয়ে দিও কমেন্টের মাধ্যমে। এবং ফেসবুকে আমার চ্যানেলটি আছে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমি সেই লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, টাটা।